স্বাধীনতার ৭৮ বছর পরও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম। এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জেলার সীমান্ত লাগোয়া চর, যেখানে বাস করেন কয়েক হাজার পরিবার। এখানকার মানুষের অভিযোগ, এই গ্রামে জ্বলে না কোনো বৈদ্যুতিক বাতি, নেই রাস্তাঘাটও, তাই সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন পার করতে হচ্ছে তাদের। আমাদের কারেন্ট নেই, কিছু নেই, আর আমরা এরকম বনে জঙ্গলে আছি, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। একই পরিস্থিতি পশ্চিমবঙ্গের নদিয়ার খিসমা গ্রামের। বিগত ৫ বছর ধরে বিদ্যুতের খুঁটি পড়লেও এখনো সেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি। পোল তো দিয়েছে আজ ৫-৬ বছর আগে, ৫-৬ বছর আগে দিয়েছে পোল। এ দেখো কলও দিয়েছে, টাইম কলও দিয়েছে, হচ্ছে কি সেও মানে কল দিয়েছে, জল নেই। এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, আমরা সহজে হসপিটাল নিয়ে যেতে পারি না। অনেক পেশেন্ট হয়তো হসপিটাল যেতে যেতেই মারা যায়। তো এখানে গর্ভবতী মায়েদের প্রচণ্ড অসুবিধা। স্থানীয় সরকার এসব গ্রামে বিদ্যুৎ আছে বলে দাবি করলেও কয়েকশো বছর ধরেই অন্ধকারে রয়েছেন এই গ্রামের বাসিন্দারা। আর এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যেও চলে রীতিমতো কাদা ছোড়াছুড়ি। তাই গ্রামবাসীর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে অসহায় এসব মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। 98 করোড় চৌকি লোক কাউ ধ্যান দেয় না, যে এই কয়ে চলে বিদ্যুৎ দিব, এই দিব, ওই দিব, বাড়ি দিবা, কাউ কোনো সরকার দিনে এখন তার। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ না করে উন্নয়নের কাজ করার প্রত্যাশা দুই গ্রামের অসহায় পরিবারগুলোর। জাহানারা ভূঁইয়া, এখন।